তো ভিউয়ার্স, আমরা এখন দেখব ক্লাস 6-এর যে ষষ্ঠ যে অ্যাসাইনমেন্টটা দিছে তার যে বাংলা যেটা দিছে তার অ্যান্সার, সেই অ্যান্সারটা আমরা এখন দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছে ষষ্ঠ সপ্তাহে কিছুক্ষণ আগে 3 তারিখ আজকে দিছে। তো সেটার উত্তর আমরা এখন রেডি করেছি, সেটা এখন উত্তরটা আমরা দিব। তো অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছ একটা প্যারা করে লেখা একটা অনুচ্ছেদ মতো। তার ভিতরে প্রথমত তোমাদের 1 নম্বরে যে সমস্যাটা বলেছে সেটা হলো চলিত ভাষার নিয়ম অনুযায়ী অনুচ্ছেদে প্রতিটি বাক্য শুদ্ধ হবে এবং 2 নম্বরে যথাস্থানে বিরামচিহ্ন বসাতে হবে। তা আমি যেটা করেছি সেটা হলো যেখানে চলিত নিয়ম, যেখানে সাধু ভাষা দেওয়া আছে সেটা চলিত ভাষা করে তার নিচে দাগ দিয়ে দিছি এবং যথাস্থানে বিরামচিহ্ন বসাইছে। তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই। এটা তোমাদের মূলত প্রশ্ন, ছোট প্রশ্ন আজকের জন্য, কৃষির যে ষষ্ঠ সপ্তাহে যেটা দিছে, বাংলার জন্য। তো চলো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ, এইটুকু শুধুমাত্র উত্তর আছে, দেখা আছে। দেখো, সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এখানে দিয়াছি লেখা ছিল, এটা দেখে লেখা আছে দিয়েছি, এটা কিন্তু সংক্ষিপ্ত একটা শুদ্ধ একটা চলিত ভাষা দেওয়া ছিল, কিন্তু দিয়াছি যেটা ছিল সাধু ভাষা, এটাকে আমরা চলিত ভাষা করে নিয়েছি, দিয়াছি থেকে দিয়েছি লিখেছি আমরা চলিত ভাষায়। তো এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ যেটা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা প্রত্যেকটা যেভাবে আছে একদম হুবহু তোমরা সেভাবে খাতায় কপি করবে। তো আমি লাইন বাই লাইন তোমাদের পড়ায় শোনাচ্ছি। সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি কিন্তু নিচের দাগ দিবা, এটা পরিবর্তন করেছি আমরা। এমন সময় মিনি এসে আরম্ভ করে দিল, কমা, আবার ওপরে 2টা এই হাইফেন দিয়ে শুরু করা, বাবা, আবার নিচে একটা কমা, রামদয়াল দারোয়ান কাকাকে কৌইয়া বলছিল, কমা, সে কিচ্ছু জানে না, দাঁড়িয়ে কিছু লিখে তোমরা কিছু লিখবে, এটাকে কিছু লিখবে, ঠিক আছে, কিছু জানে না, নিচে একটা দাগ দিবা, এটা নিচে এটা দেওয়া হয় নাই, দাড়ি না জিজ্ঞাসা চিহ্ন দিবা, দেওপরেরটা 2টা এই দিক কিন্তু হবে, এই 2টা কোলন হবে এই দিক মুখ করবে, এই দিকে মুখ করে, ঠিক আছে। সে তখন আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের 2 হাঁটু এবং হাত দিয়ে অতি দূরত্ব উচ্চারণে এখান থেকে এই দিক থেকে একটা কিন্তু হাইফেন শুরু, উপর থেকে এই দিক থেকে একটা উদ্ধৃতি চিহ্ন মতো এই দিক থেকে দেওয়া শুরু, ঠিক আছে। কোন দিক থেকে? এই দিক থেকে, এইভাবে এই দিক থেকে বাগডুম, এখন উদ্ধৃতি চিহ্নটা এই দিক দিয়ে শেষ, এই দিক থেকে শেষ হয়ে গেল, এই দিক দিয়ে শুরু হয়েছে দক্ষিণ দিক থেকে উত্তর দিক দিয়ে শেষ হয়ে গেল। খেলতে আরম্ভ করে দিল, দাড়ি, আমার ঘর পথের ধারে, দাড়ি, হঠাৎ মিনি আগডুম বাগডুম এদের আগডুম বাগডুম নিচে কিন্তু একটা হলন দেওয়া, খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কমা, দাড়ি, কিন্তু 2টা সেই উদ্ধৃতি চিহ্ন 2টা হাইফেন দিয়ে উদ্ধৃতি চিহ্ন শুরু, সেটা হলো এই দিক দিয়ে কাবলিওয়ালা, সে একটা নিচে কমা দিয়েছি, ও কাবলিওয়ালা দাড়ি শেষ এবং এই দিক থেকে 2 উদ্ধৃতিগুলো শেষ। তো এইটা যেভাবে আছে একদম তোমরা হুবহু সেভাবে লিখবা, এইটা তোমাদের কয়ের উত্তর, ঠিক আছে। আমি আরও জুম করে তোমাদের দেখা দিচ্ছি, দেখো এটা তোমাদের কয়ের উত্তর, ঠিক আছে। দেখো একদম এটা তোমাদের কয়ের উত্তর, একদম যেভাবে দেখো হুবহু এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা লিখে দিবা। তো তোমাদের এইটা ছিল এই সপ্তাহের বাংলা যে অ্যাসাইনমেন্টটা দিছে, আমাদের ষষ্ঠ সপ্তাহে যে বাংলা অ্যাসাইনমেন্টটা দিছে তার অ্যান্সার। তো যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ধন্যবাদ সবাইকে।